একটু আওয়াজ করেই বলেন না, কষ্ট দিয়ে লিখেছি মনে হয় আমি, না? কারণ এমন কথা বলানোর অভ্যাস হয়তো সকলের নাই। আমি একটু কথা না বললে বলতে গিয়ে আমার একটু অসুবিধা হয়, এই জন্য আমি আপনাদেরকে একটু কথা বলানোর চেষ্টা করি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যাকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে প্রবেশ করানো হলো, ওই লোকটা সফল। তার মানে জান্নাতে যাওয়ার আগে কোনো মানুষ পরিপূর্ণ সফল হতে পারবে না। আমরা মনে করি বেশি টাকার মালিক হলে সফল হওয়া যায়, বেশি টাকার মালিক হলে সফল হওয়া যায়। কেউ কেউ মনে করি বড় চেয়ারের মালিক হলে সফল হওয়া যায়। ও মুসলমান, আগে বুঝতে হবে সফলতা এমন এক নিয়ামতের নাম, যা অর্জিত হলে আর কোনোদিন বিলুপ্ত হবে না। যা আপনার হাতে আসলে এটা আর কোনোদিন নেওয়া হবে না। এটার নাম সফল জীবন। দুনিয়াতে যে যত বড়ই চেয়ারে বসুক না কেন, যে কোনো মুহূর্তে, এই কথাটাও যদি এত দেরিতে বলেন তার কোনটা তাড়াতাড়ি বলবেন, যত বড় চেয়ারের মালিকই হোক না কেন, যে কোনো মুহূর্তে চলে যাইতে। এটা বোঝার জন্য কি কোরআন হাদিসের দলিল লাগবে না? এক বছর আগের দিকে চাইলে সব বুঝে নেবেন। আমার মনে হয় এর চেয়ে নগদ আর বোঝানোর মতো দলিল আর দুনিয়াতে নাই আপনাদের জন্য, আমাদের জন্য। আমার বন্ধুরা, তাহলে আসুন, যত বড় ক্ষমতার মালিকই হোক না কেন, আমার আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে তাকে উৎখাত করে দিতে পারেন। যত বড় টাকার মালিকই হোক না কেন, যত বড় অ্যামাউন্টের মালিকই হোক না কেন, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ চাইলে রাস্তায় বসাইয়া দিতে পারে। এটার নাম সফলতা না, এটার নাম সফলতা না। সফল হলে আপনি যা পাবেন এটা আপনার কাছ থেকে কখনোই নেওয়া হবে না, নেওয়া হবে না, নেওয়া হবে না। এটা দুনিয়াতে কখনোই সম্ভব না। একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত, একমাত্র জান্নাত। মুহতারাম হাজিরিন, রব্বে কারীম বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ইমানদার হবে, নেককার হবে যারা, ইমানদার নেককার যারা হবে, তারা জান্নাতুল ফিরদাউসের মেহমান। রব্বে কারীম বলেন, খালিদিনা ফিহা, চিরকাল তারা জান্নাতে থাকবে। চিরকাল আপনারা ধনী থাকবেন, গ্যারান্টি আছে? চিরকাল গ্যারান্টি নাই। চিরকালের গ্যারান্টি হবে পরে, আপনি তো চিরকাল নাই। চিরকাল পরে 1 ঘন্টা বাঁচবো এমন কোন গ্যারান্টিও, আধা ঘন্টা, 30 মিনিট, 15 মিনিট, 7.5 মিনিট, তাও নাই। কখন যে যাবো এটাও আমরা জানি না। কে জানেন? একমাত্র কে জানেন? জানতে হবে নিশ্চিত। কখন যাবো এটাও জানি না, রব জানেন একমাত্র। কখন নিয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআত ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। মরবে কখন, কিয়ামত হবে কখন, কে জানেন? আমরাও জানি, কিছু জানি, সামান্য জানি, কিছুই জানি না, সামান্য জানি না, কখন মরবো জানি না। ও মুসলমান, মরতে যে হবে এটা কতভাগ নিশ্চিত না বলছিলাম? শতভাগ নিশ্চিত মউত। কতক্ষণ পরে মরবো জানা নাই। এতটা অনিশ্চিত দুনিয়ার ভিতরে আমরা আছি, এরপরেও দুনিয়ার পিছনে যেভাবে দৌড়াইতে আছি, ভাব দেখলে বোঝা যায় অন্তত 5000 বছরের জন্য আজরাইলের সাথে কোনো চুক্তি হয়েছে। আমাদের দৌড় ঝাঁপের নমুনা দেখলে এর চেয়ে কম বলার কোনো সুযোগই নেই। আমার ভাইরা, সেজন্য বলছি, যেই দুনিয়াতে 5 মিনিট সময় বাঁচার কোনো নিশ্চয়তা নাই, এমন দুনিয়ার পিছনে দৌড়ায়া জান্নাত ভুলে যাওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ হইতে পারে না। তো আসেন, আমি যে কথা বলতে চাইছিলাম, মৌতের নাম শুনলে ভয় পায় কে? 1 নাম্বার কাফের বেঈমানেরা। দুনিয়ার সব কাফের বেঈমানরা মরতে চায় না, শুধু বাঁচতে চায়। আর বাঁচতে গিয়ে যদি কাউকে মারতে হয়, মারতে রাজি। একজনকে মারতে হয়, একজন মারবে। 10 জন মারতে চাইলে 10 জন মারবে। 50 জন মারতে দরকার হলে 50 জন
বুঝতে অসুবিধা হয় না তো? হ্যাঁ, বেশ কয়েক বছর গ্যাপের পরে আবার আপনাদের খেদমতে একটু সুযোগ হয়েছে, তাও একেবারে হাত পা বাঁধা, মানে ঘড়ির কাঁটা মানে অতিক্রম করার মতো কোনো সুযোগই আমার হাতে নাই। এমন ভাবেই এইবার আপনাদের খেদমতে আসার সুযোগ আমার হয়েছে। তারপরও শুকরিয়া যে আসার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিটা সেকেন্ড সময় আমি কাজে লাগাইতে চাই। একেবারেই দয়া করে সবাই আমার দিকে তাকিয়ে থাকবেন, যাতে করে সর্বোচ্চ সময়টা কাজে লাগে। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। মুসলমান অনেক মওত আছে, যে মরণের মাধ্যমে ময়রাও হিরো, আর যারা মারে হযরত হুসাইন ময়রা হিরো, ইয়াজিদ মায়রা হিরো। আল্লাহ এই দিকে যাওয়ার এখন আর সুযোগ নাই। এতটুকু বুঝতে হবে, এতটুকু বুঝতে হবে, মুসলমানকে যদি ইমানদার হওয়ার কারণে যদি অন্যায়ভাবে মেরে থাকে, আর তারা যদি মরে থাকে, অবশ্যই তারা শহীদ। তারা মরে হিরো, মরে নাই বাহ্যিক ভাবে দেখা যায়, কিন্তু আল্লাহ কয় তারা আমার কাছে জিন্দা। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم শহীদ হয়ে যায়, তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা আমার কাছে জিন্দা, তোমরা টের পাও না। শুধু জিন্দা না, রব বলেন তারা আমার কাছে রিজিক প্রাপ্ত, তারা আমার কাছে রিজিক প্রাপ্ত। ও বন্ধুরা, রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। দুটোটা হাত কাটা গিয়েছিল, যুদ্ধের ময়দানে দুটোটা হাত কাটা গিয়েছিল, শাহাদাত বরণ করেছিলেন। ওনার ইন্তেকালের পরে ওনার সঙ্গে আরেক সাহাবী স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? হযরত জাফর বলেন, আল্লাহ আমাকে ডেকে বলছেন, জাফর আমার দ্বীনের জন্য দুইটা হাত কাটা গিয়েছিল, আমি আল্লাহ তোকে আবার পুনরায় হাত দিতে চাই না, তোর দুই বাহুতে আমি আল্লাহ জান্নাতি নূরের দুইটা পাখা লাগাইয়া দেব, উড়বে জান্নাতের যেখানে মনে চায় উড়ে উড়ে যাইবে, যেই গাছের ডালে মনে চায় বসবে, যেই ফল মনে চায় খাইবে। আর যদি রেস্ট বা আরামের দরকার হয় তো আমার আরশের নিচে এসে আরাম। যাই হোক, বলছিলাম তারা মুসলমানদেরকে কেন মারে? তাদের একটা কথা আছে, হুমকি যদি মনে করে, হুমকি কিসের হুমকি? এই হুমকিটা এটাই যে আমার বেঁচে থাকার ক্ষেত্রে যদি হুমকি হয়, বেঁচে থাকার ক্ষেত্রে যদি হুমকি হয়, তাহলে তাকেই তারা সরাইয়া দিবে, তারপরও তারা বাঁচতে চাইবে, কিন্তু এটা মনে করে না যে চাইলেই বাঁচা যায় না। ঠান্ডা হয়ে গেলেন কেন? চাইলেই বাঁচা যায় না। আমরা কেউই স্বাভাবিকভাবে মরতে চাই না। এই ভাই, আপনি কি ইচ্ছা করে মরতে যাবেন? অসুস্থ হইলে কি বলবেন যে চিকিৎসা করেন না মরে যাবো? কি করেন? চিকিৎসা করি। তাহলে মানুষের স্বাভাবিক গতি প্রকৃতি হলো মানুষ বাঁচার জন্যই চেষ্টা করে, এটা আবার দোষের কোনো বিষয় না। স্বাভাবিক নিয়মে মানুষ বাঁচার চেষ্টা করবে। মুমিন কেন বাঁচবে? মুমিন বাঁচবে আল্লাহর গোলামি করার জন্য। চিকিৎসা করার অর্থ এই না যে আমি মৌত ঠেকাইতে পারবো, চিকিৎসা করার অর্থ এটা না যে আমি আজীবন বাঁচতে পারবো। আমার বন্ধুরা, তাহলে আসুন বলছি, মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করতে হবে। তারা জানে না যে চেষ্টা করলেও নির্দিষ্ট সময়ের বেশি বাঁচা যায় না। তারা মনে করে মরণ পর্যন্ত শেষ, আমরা মনে করি মরার পরে মাত্র শুরু। এই শুরু আছে, আর কোনোদিন শেষ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এক নম্বর, দুনিয়ার সব কাফের বেঈমানরা মরণের প্রতি খুব ভীত সন্ত্রস্ত, তারা মরতে চায় না, মরণকে তারা খুব ভয় করে। দুই নম্বর, মুমিনের মধ্যেও যারা ফাঁসে ফুজ্জার গুনাহগার, তারাও মরতে চায় না, তারা মরতে পছন্দ করে না, মরণের নাম শুনলেই ভয় করে, পলায়ন করবে। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে বিশ্ব নবী বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মউত হলো ঈমানদারের জন্য হাদিয়া।
ইমানদারের জন্য হাদিয়া পাইলে বেজার হন আপনারা, খুশি হন। তাহলে মুমিন খাঁটি মুমিন যারা মৌতের মাধ্যমে তারাও জান্নাত পেয়ে খুশি হবে, তারাও জান্নাত পেয়ে খুশি হবে। মুমিন খাঁটি মুমিন শুধুমাত্র মরণকে ভয় করে না মুসলমান। আমি যেই কথাটা বুঝাইতে চাই খেয়াল করতে হবে, মুমিন ভয় পায় ঈমান নিয়ে মরতে পারবো কিনা। এই জন্য আমরা সব মানুষ সবাই আমরা দোয়া করি, আল্লাহ কালেমার সাথে ঈমানের সাথে মওত নসিব করি, আল্লাহ ঈমানের সাথে মওত দিও, আল্লাহ ঈমানের সাথে মওত দিও। এই দোয়া কিন্তু প্রত্যেক দোয়ার মধ্যে আমরা করে থাকি। তাহলে আমাদের ভয় আর আতঙ্ক হলো ঈমানের মতোই দামি দৌলত না জানি শয়তান কেড়ে নিয়ে যা, এই আতঙ্ক আর ভয় আমাদের আছে। বাকি মরতে হবে, ভয় করলেও মরতে হবে, ভয় না করলে মরতেই হবে। এই জন্য মুমিন ভয় করে না কেন? মুমিন মনে করে এই দুনিয়া থেকে গেলে আমার লস নাই, কারণ সামনে আরো দামি নিয়ামত আছে। তার নাম বলেন না, তার নাম। সেই জান্নাতে কি যাইবার মনে চায় না? দরকার আছে না নাই? একটা কথা শুধু বড় করে বলতে পারবো না, আজকে এশার নামাজে প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতেও সূরা বুরুজ তেলাওয়াত করেছেন ইমাম সাহেব। এখানে আমাকে ঘটনা বর্ণনা করেছেন, এক যুবকের কথা বলেছেন। যুবকটার নাম আব্দুল্লাহ বিন তামির। যুবকের নাম আব্দুল্লাহ বিন তামির, তামিরের ছেলে আব্দুল্লাহ। এটা আমার আপনার নবী দুনিয়াতে আসার আরো প্রায় 70 বছর আগের কথা। এই পৃথিবীতে এক জালেম শাসক ছিল, নাম তার ইউসুফ জু নওয়াজ, সংক্ষেপে জু নওয়াজ। এই জালেম মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজায় মানুষকে বাধ্য করত। সেই সময়ে তার দরবারে এক বড় বিজ্ঞ জাদুঘর থাকত, জাদুর মাধ্যমে বাদশাকে অনৈতিক কাজে বিভিন্ন রকমের সহযোগিতা করত। বয়োবৃদ্ধ হয়ে গেলে ওই জাদুঘর বাদশাকে বলতে আছে, আপনি আমাকে একজন মেধাবী ছাত্র দেন, আমি এই বিদ্যাটা তারা শিখাইব। এই জন্য বাদশা পছন্দ করে একজন মেধাবী ছাত্র, যাকে তার কাছে দিয়েছিল জাদু শিখবার জন্য। সেই যুবক ছেলেটা, ছাত্রটার নামই আব্দুল্লাহ বিন তামির। এখন তার কাছে যায়, কিন্তু জাদুর মন্ত্র শুনতে বেশি ভালো লাগে না, মনে গ্রহণ করে না। এই জন্য সে আসা যাওয়ার পথে জানতে পারছে যে এখানে আশেপাশেই আসমানি কিতাবের একজন আলেম আছে, ইনজিল কিতাবের একজন আলেম আছে। এই আলেমের কাছে যাতায়াত শুরু করেছে। এই আসা যাওয়ার পথে জাদুঘরের কাছেও আসে, বাড়িতে আসা যাওয়ার পথে ওই আলেমের সাথে সাক্ষাৎ হয়। আলেমের সাথে কথাবার্তা বলে বলে সে মোটামুটি ভাবে বুঝতে পেরেছে, জানতে পেরেছে আল্লাহ, পরে বললেন এই কথা, আল্লাহ আল্লাহ এক। সে ওই আলেমের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন এইদিকে আসে, ওই জাদুঘরের কাছে আসে, কিন্তু ওইখানেও সময় দেয়, আবার বাড়িতে যাওয়ার সময় ওইখানে সময় দেয়। কারণ এখানে আসলেও মন পড়ে থাকে ওইখানে, কারণ এটা ভালো জিনিস না, মন গ্রহণ করে না। ওইটা ভালো, এই জন্য মনেও গ্রহণ করে, ওইখানে যা। এখন ওই শিক্ষকের কাছে আসতে বিলম্ব হয় তো মায়ের দেয়, এই দেরি হইলো কেন? বাড়িতে যা তো দেরি হয়, দেরি হইলো কেন? এখানেও শাসন করা হয়। এবার যখন ওই আলেমের সাথে পরামর্শ করেছে, আলেম তখন বলছে, তোমাকে যখন ওই জাদুঘরের কাছে যাইবা, যদি জিজ্ঞেস করে বিলম্ব হইলো কেন, বলবা বাড়ি থেকে রওনা দিছি দেরিতে। আবার বাড়িতে যখন যাইবা তখন বলবা যে উস্তাদে জাদুঘরে ছুটি দিছে, আপাতত এইভাবে চলো। কিছুদিন যাওয়ার পরে একটা কথা মনে রাখতে হবে, ঈমান এমন এক জিনিসের নাম, এটা গোপন থাকতে জানে না, গোপন থাকতে পারে না। আরো আসতে করে যতই লুকায়া রাখতে চায়, এটা থাকে না, এটা হয় না। ফেরাউনের দাসী মা সেটা ঈমান আনছে লুকায়া, সর্বোচ্চ লুকানোর চেষ্টা করে। ফেরাউনের কোন নিজস্ব মেয়ে নাই, ভালো মেয়ে আনছিল, এটার মাথার চুল আশ্রাইতে গিয়ে চিরুনি হয়ে গেছে নিচে। এবার তো বিসমিল্লাহ, এত লুকায়া রাখার পরে এমন জায়গা বিসমিল্লাহ বলছে যে একেবারে হেরো হিসেবে।
আসল কথা হলো ঈমান এটা লুকায়া থাকার জিনিস না, এটা লুকায়া থাকতেও পারে না, লুকায়া রাখাও যায় না। আমার বন্ধুরা, আর ঈমান এমন একটি শক্তি, যেই শক্তি গোপন থাকবে কেমন করে? এত বড় শক্তি, এত বড় শক্তি, এটা গোপন থাকতে পারে না। আরো জোরে বললে ভালো হয়। পারমাণবিক বোমা সবাই একেবারে গোপন হইবা না, কিন্তু এরপরও এই কবর দুনিয়া সবাই কথা কয়। তাহাজ্জুদের নামাজ দিনের 12টার সময় পড়ে, হ্যাঁ শেষ রাত্রে, তাই না? শেষ রাত্রে। তারপরও নিয়মিত যারা তাহাজ্জুদ করে তাদের আমলের কথা মানুষ জানতে পারে, জেনে যায় কেমন না, কেমনে না কেমনে জেনে যায়। যারা চুরি করে সাধারণত এরা শুধু দিনে করে না রাতের অন্ধকারে, কিন্তু তারপরেও এলাকার মানুষ কিছুদিনের মধ্যেই জানে কার ছেলে কে কি কি কাম করে। এবার বুঝছেন কিনা আমি জানি না, আর বেশি আমি বুঝাইতেও পারবো না। আমার ভাইয়েরা বুঝে নিতে হবে, মনে রাখতে হবে, নেক আমল যত গোপনেই হোক, আল্লাহ কোনো না কোনো ভাবে মানুষের কাছে দামি বানানোর জন্য তার নেক আমলের কথা প্রকাশ করে দিবেন। গুনাহ আমল যত গোপনেই হোক, তাকে অপমানিত করার জন্য আল্লাহ কোনো না কোনো ভাবে গুনার কাজের কথা আল্লাহ প্রকাশ করে দিবেন। আমার ভাইয়েরা, এই আব্দুল্লাহ বিন তামির রাস্তায় বের হয়েছে। প্রধান যে রাস্তাটা, এই এলাকার মানুষের চলাচলের যে প্রধান রাস্তা, এই রাস্তার মুখে কোথায় থেকে জানি বিশাল বড় এক বাঘ এসে এমন ভাবে এখানে বসে আছে, ভয়ে এই দিক দিয়ে আর কেউ যায় না, ভয়ে আর কেউ যায় না। আব্দুল্লাহ বিন তামির এই জায়গাটাতে গিয়ে মনে মনে চিন্তা করতেছে, পরীক্ষা করার, যাচাই করার, প্রমাণ করার সুযোগ এসে গেছে। আল্লাহর কাছে এই জাদুঘরের কথার দাম বেশি না আলেমের কথার দাম বেশি? আপনারা তো সোজা বলে ফেলছেন, ওই জাদুঘর তার কথার দাম আল্লাহর কাছে বেশি না আলেমের কথার দাম বেশি? এই জন্য ছোট্ট একটা পাথর কণা, ছোট্ট যে পাথর কণার আঘাতে মোরগের বাচ্চাও মরার কোনো সম্ভাবনা, এরকম ছোট এই পাথর কণাটা নিয়ে হাতে নিয়ে আল্লাহ তোমার কাছে যদি এই জাদুঘরের চাইতে এই আলেমের কথা দামি হয়ে থাকে, তাহলে তোমার নাম নিয়ে এই ছোট পাথরটা মারলাম, এর আঘাতে যেন বাঘটা মারা যায়। আমার কথা বুঝতে অসুবিধা হয় না? এই জাদুঘরের চাইতে আলেমের কথা যদি তোমার কাছে দামি হয়, তাহলে তোমার নাম নিয়ে আমি এই কারণ তোমার পরিচয় তো আলেমকে দিয়েই পাইছি, এই জন্য আলেম মেনে নাও সব। জি না, কোন কেন? এটাই তো নমুনা আমরা দেখে আসছি। আলেমের কি অপরাধ? আলেম কোরআনের কথা বলে। আলেমের কি অপরাধ? হাদিসের কথা বলে। আলেমের অপরাধ কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলে। আলেম নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, সুন্নতের কথা বলে, মুস্তাহাবের কথা বলে, এক কথা দ্বীনের কথা বলে। এটাই তো আলেমের অপরাধ। এই জন্যই তো আলেমের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ তোমার কাছে যদি জাদুঘরের চাইতে আলেমের কথা দামি হয়, তোমার নাম নিয়ে পাথর নিক্ষেপ করলাম, পাথরের আঘাতে যেন বাঘটা মারা যায়। ছোট পাথর কণা, এই পাথর কণা গিয়ে বাঘের গায়ে লাগা মাত্রই বাঘ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার, আরেকটু জোরে গান। আমার ভাইরা, আব্রাহা বিশাল বড় হাতির উপরে সওয়ার হয়ে এসেছিল। সৈনিকও ছিল জবরদস্ত সৈনিক, দুর্বল কোন সৈনিক আনা হয় নাই। সৈনিকও বড়, বাহনও বড়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করার জন্য এমন ওই হাতিওয়ালা আরেকটা বাহিনী পাঠাইছিলেন। এমনকি হাতিওয়ালা বাহিনী পাঠাইছিলেন না, আল্লাহ পাঠাইছেন ছোট ছোট পাখি, ছোট ছোট পাখি। মক্কার মানুষ ইতিপূর্বে এত ছোট পাখি আর কোনদিন দেখেন নাই। এমন পাখি পাঠাইছেন। আমার বাবা, প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা পাখির তিনটা করে পাথর কণা, তাদের দুই পায়ের চঙ্গলে দুইটা, টুলের মধ্যে একটা। ও মুসলমান, এক একটা পাথর কণা এক একটা ছোলা বুটের মতো সমান, এতটুকু পরিমাণ পাথর। এই পাথরগুলো তাও আবার কোন যন্ত্রের মাধ্যমে ছাড়ে না, শুধু ছেড়ে দেয়, শুধু ছেড়ে দেয়। রব্বে কারীম বলেন, তারমিম বিহিজারাতিন মিন সিজিল। এই ছোট ছোট পাথর কণাগুলো যদিও ছোট কোনো যন্ত্রের মাধ্যমে ছাড়ে না, কিন্তু এই পাথর কণাগুলোর গায়ে
আসামির নাম লেখা ছিল। আরে বুঝেন না মনে হয়? আল্লাহু আকবার, চিৎকার মেরে পাথরগুলোর মধ্যে এই পাথরগুলো আনরেজিস্টার, একটা না সব রেজিস্টারি করা। কার জন্য কোনটা, কার জন্য রেজিস্ট্রি কি বুঝি আমরা? মানে এই জায়গাটা আমার, বেসরকারি কাগজপত্রে লেখা থাকবে যে এই জায়গাটা আমার। ভাইয়েরা, ওই পাথর কণার গায়ে লেখা ছিল কোন আসামির জন্য এটা। শুধুমাত্র ছেড়ে দিলেই আল্লাহর কুদরতি শক্তি তার গায়ে লাগে। এটা দ্রুত গতিতে গিয়ে আসামি খুঁজে বের করে তার উপরে নিক্ষিপ্ত হয়। আব্দুল্লাহ বিন তামির ছোট পাথর কণা নিক্ষেপ করেছে, বিশাল বড় বাঘ মারা গেছে। আমার বন্ধুরা বলেন এটা আসলে শুধু পাথরের আঘাতে না ঈমানের শক্তি তার সাথে আছে? তাহলে বোঝা গেল ঈমান যদি শক্তিশালী হয় অস্ত্র বড় হওয়া লাগে না। জানি না বুঝছেন কিনা? ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি শক্তিশালী হয়, বড় অস্ত্র লাগে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণ ঈমানদার যদি হতে পারো, তোমাদের কোনো ডর নাই, কোনো ভয় নাই, চিন্তা নাই। বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরিধান করাইয়া দেব। এরা মুসলমান, আমরা 200 কোটি মুসলমান, 60 লাখ মাত্র ইহুদি। তারপরেও আমরা মার খাই বছরের পর বছর, যুগের পর যুগ আমরা মার খাইতে আছি, কিছুই যেন করার নাই। হযরত শাহজালাল মুজাহিদ ইয়ামানি আল্লাহু আকবার বলে যদি গোবিন্দের দালান ভাঙতে পারে, আমরা 200 কোটি মুসলমান পরিপূর্ণ ঈমানদার হতে পারলে আমাদের আল্লাহু আকবারের আওয়াজে ওই ইসরাইল নামের রাষ্ট্রটার নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। আব্দুল্লাহ বিন তামির কি করছেন? বাঘ এটা আপনাদের কি মনে হয় এতটুকু পাথরে বাঘ মরবার কথা? বড়টা দিল তো মরার কথা না। এটাই মরলো কেমন করে? আসলে এটার মধ্যে শক্তি যোগ হয়েছে, ইমানি শক্তি, ইমানি শক্তি, ইমানি শক্তি। আমার ভাইয়েরা, মুহূর্তের ভিতরে এই সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কি হয়েছে? আব্দুল্লাহ বিন তামির ছোট্ট পাথর দিয়ে এত বড় বাঘ মেরে দিচ্ছে। এই ইউসুফ জালেম জোনাওয়াসের মন্ত্রিসভার এক সদস্য ছিল অন্ধ। আপনাদের এদিকে অন্ধকারে তো যে চোখে দেখে না, এই অন্ধ তার কানে যখন এই আওয়াজ গেছে, এবার অন্ধ আস্তে আস্তে করে সেই আব্দুল্লাহ বিন তামিরের কাছে গিয়ে, আব্দুল্লাহ, শুনতে পেরেছি তুমি ছোট পাথরের আঘাত করে এত বড় বাঘ মেরে ফেলেছো, এত বড় বাঘ মেরে ফেলেছো, তুমি মনে হয় আমার চোখও ভালো করতে পারো। এখানে ইমানদারেরা, ইমানের সুরক্ষা আমাদের অত্যন্ত জরুরি। ছোট ছোট চিকন কথায় ইমান চলে যায় অথবা ইমান ক্ষতিগ্রস্ত হয়, এটা খেয়াল রাখতে হবে। আব্দুল্লাহ বিন তামির কয়, চোখ ভালো করার কোনো ক্ষমতাই আমার হাতে নাই, এটা একমাত্র আল্লাহর ক্ষমতা। তবে হ্যাঁ, আমি এতটুকু কথা বলতে পারি, আপনি যদি এক আল্লাহ বিশ্বাসী হন, কালেমা পড়ে মুসলমান হন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দেবেন। এই জন্য ওলামায়ে কেরাম দোয়া করেন, ফু দেন। ভালো করার ক্ষমতা কোনো আলেমের হাতে নাই, কোন পীর কেবলার হাতেও, পাঁচতে জন্য জোরে করলে অসুবিধা, কোন পীর বাবার হাতেও দোয়া করতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বলছেন, যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দিবেন। ভালো করে দিবেন কে? কালেমা পড়ে নিয়েছেন, আব্দুল্লাহ বিন তামির ফু দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছে। এবার বলেন, যার চোখ ছিল না এতদিন, এখন চোখ পাইছে, বেজান না খুশি? কিছু খুশি, সামান্য খুশি হয়েছে, অধিক পরিমাণ খুশি, মনের আনন্দে বাদশার দরবারে গিয়ে বাদশা জিজ্ঞেস করে, মিনিস্টার সাহেব, চোখ
চোখের আলো থেকে পাইলেন? তো আল্লাহ ভালো করে দিয়েছেন। এই কথা কি তার কাছে ভালো লাগে? জোরে কোন তার কাছে ভালো লাগে? আমরা আল্লাহর কথা বলি, আমাদের আল্লাহর রাসূলের কথা বলি, আমরা কোরআনের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, জান্নাত জাহান্নামের কথা বলি। এই কথাও অনেকের পছন্দ লাগে, অনেকের পছন্দ লাগে না। তবে লাগুক আর নাই লাগুক, আমরা তো দ্বীনের কথা বলে যাব। জোরে 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 আমরা কোরআনের কথা বলে যাব, আমরা হাদিসের কথা বলে যাব। ও মুসলমান, আব্দুল্লাহ বিন তামিরের কাছ থেকে এই শিক্ষা লাভ করেছে। এখন তো আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছেন, বাচ্চার চোখ যেন কপালে উঠে গিয়েছে, চোখ বড় হয়ে গেছে। কেমন কথা বলেন? আল্লাহ ভালো করে দিয়েছেন। কে আমার আল্লাহ? রাগ করে তো আমি তো আল্লাহ। মেজাজ গরম হয়ে গেলে অনেক সময় সব ঠিক থাকে না। কথা বুঝেন নাই? মেজাজ গরম হয়ে গেলে সব আবার ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না। এই জন্য একটু গরম হইলেই তালাক দেওয়া যখন শুরু করে তখন আর হুঁশ থাকে না কতটা যে দিবে। ওই দেওয়ার পরে যখন একটু ঠান্ডা তখন কি আবার মুক্তি যাবে রাগের মাথায় পেয়ে। আমি জিজ্ঞাসিলাম একজন যে পৃথিবীতে একটা ঘটনা আমাকে দেখা যায় যে আদর করে তালাক দিছে। তালাকের ফাংশনটাই রাগের সাথে। এই জন্য ইসলাম আগেই কয় রাগ নিয়ন্ত্রণ করো, রাগ নিয়ন্ত্রণ করো, রাগ নিয়ন্ত্রণ করো, রাগ নিয়ন্ত্রণ করো। লা তাগদাব লা তাগদাব লা তাগদাব। রাসূলের এক সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিশেষ একটা নসিহত করেন। আল্লাহ রাসূল তিনবার বলছেন, লা তাগদাব লা তাগদাব লা তাগদাব, রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এই জন্য ইসলামকে রাগ নিয়ন্ত্রণ করো। আর রাগ উঠলে হাতিয়ার যা আছে সব একবারে মাইরা দেওয়া, এটা কোনো বুদ্ধিমানের কাম না। যুদ্ধের ময়দানে অর্থ শত্রু পাকিস্তানি জন্য আপনার রাগ উঠে, কিন্তু রাগ ওঠার অর্থ গোলা বারুদ যা আছে সব একবারে মেরে দিবেন। তালাকের ক্ষমতাটা এটাও তো আপনার গোলা বারুদের মতোই, তিনটার ক্ষমতা আপনার হাতে আছে, একটা একটা করে দেন না। দেখেন না কি হয় রেজাল্ট, কি হয় প্রতিক্রিয়া। ট্যাঙ্কের গোলা একটা মাইরা দেখেন না এটা কই গিয়া পড়ছে, অ্যাকশন কি হয় না। বেকলের মতো যাচ্ছে সব একবারে দিলা, ওরে যে 10টা ওর মারে যে 13টা। যাক, আবার আবার কেউ কেউ আছেন বলবেন না একবারে দিলে হয় না, একসাথে দিলে মানে দয়া করে এই কথাটা বলে মানুষকে পথভ্রষ্ট করার চিন্তা করবেন না। তালাক তিনটা দিলে তিনটেই হয়, তিনটা দিলে তিনটেই হয়, তিনটা দিলে একটা হয় না। এই পথ দেখায় আবার মানুষকে গুনার কাজে লিপ্ত করার অপপ্রচার আর অপচেষ্টা দয়া করে কেউ করবেন না। মুহতারাম হাজিরিন, তাই আসুন রাগের মাথা এই জালেমকে আমি আল্লাহ সত্য কালেমা পড়া মুসলমান, নতুন কালেমা পড়া মুসলমান মাত্র ইসলাম গ্রহণ করেছে। তবে মনে রাখতে হবে, কালেমা যদি একবার কারো কলবে আসন গেড়ে বসে দুনিয়া উল্টাইতে পারে, কিন্তু তার ঈমান উল্টাইতে পারে না। সাথে সাথে মিনিস্টার কর, বাদশাহ মহারাজ, আপনি যদি ভালো করে থাকেন, আপনি যদি খোদা হয়ে থাকেন, তাহলে আমি এতদিন অন্ধ ছিলাম কেন? আপনি যদি খোদা হন, আপনি যদি আল্লাহ হন, আর আপনি যদি চোখ ভালো করে থাকেন, তো আমি এতদিন কেন অন্ধ ছিলাম? নিশ্চয়ই এই ক্ষমতা আপনার না, এই ক্ষমতা আল্লাহ, এই ক্ষমতা অবশ্যই কার? এবার বাচ্চা কর আমি শুরু হয়ে গেল, আপনি আপনি গ্রেফতার। কোথায় পাইলেন এই কালেমার দাওয়া? আব্দুল্লাহ বিন তামির, যাকে রাষ্ট্রীয় খরচে জাদু শেখানোর জন্য বিজ্ঞ জাদুঘরের কাছে ভর্তি করা হয়েছিল। রাষ্ট্রীয় খরচে আব্দুল্লাহ বিন তামিরও গ্রেফতার। তুমি এই কালেমার দাওয়াত, এই কালেমা কোথায় থেকে পাইছো? ওই যে মাওলানা সাহেবের কাছ থেকে। সেও গ্রেফতার। কয়জন? কয়জন? 3 জন গ্রেফতার। কারণ কি? কালেমা যেন এখানে আটকায়া যায়, আর যেন কোনো দিকে যাইতে। দুনিয়ার সব জালেমরা এটাই মনে করে যে এই 3 জনকে মেরে লেগেই দুনিয়ার সব জালেমরা এটাই মনে করে এই 3 জন কাল দিনের কথা বলে, এই 3 জনে যদি ফিনিশ করে দেওয়া যায় আর কেউ কথা বলবে
করছে হেরাই নাই, কিন্তু কালেমাওয়ালারা নাই। কথাটা আমার না, এই জন্য আমি একটু সাহস করে বলতে পারি কথাটা আমার না। এই জন্য স্বর্ণাভ করে লিখে রাখবেন, সবসময় ভিতরে পাথরের মতো খোদাই করে রাখলে যেমন এটা নষ্ট হয় না, এমন করে রাখতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাওয়ালা মানুষ যতদিন থাকবে ততদিনই আসমান জমিন থাকবে। কালেমাওয়ালা মানুষ একজনও যেদিন থাকবে না, এই দিন আমেরিকার প্রেসিডেন্টের মতো, ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর মতো লাখো মুশরিক পৃথিবীতে বেঁচে থাকলেও এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ আসমান জমিন টিকায় রাখবেন। কাজেই এখানে আমাদের অন্তত একটা সাহসের জায়গা থাকা উচিত যে কালেমার ওসিলায় সব ঠিক আছে। দেখেন তিনজন ভুলে গেলে হবে না, মাঝে মাঝে একটু এদিক ওদিক গেলে আমার জায়গাতে আসতে হবে। ঘড়ির কাটা আমাকে কিন্তু সিগন্যাল মারা শুরু করছে, মানে বুঝলেন, হলুদ বাতি আছে না, হলুদ বাতি জ্বলে উঠছে, এখন শুধু লাল বাতি জ্বলার আগ পর্যন্ত আমার মেয়াদ। মহতারাম হাজিরিন, তো দেখেন এখন তিনজন গ্রেফতার। প্রথম নাম্বারে মাওলানা সাহেব, তুমি কেন এই কালেমার দাওয়াত আব্দুল্লাহ বিন তামেরের দিলা, এর কালেমা পড়াইলা এই জন্য তুমি। দ্বিতীয় নাম্বার হলো মিনিস্টার ফিনিশ, কেন তুমি মন্ত্রী হইয়া গিয়ে আবার তুমি ওর কাছে কালেমা পড়তে গেলা কেন? তুমিও শেষ। রইল কে? আব্দুল্লাহ বিন তামের, মেধাবী ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, রাষ্ট্রীয় খরচে তাকে জাদু শিখানো হচ্ছিল, তার পিছনে রাষ্ট্রের টাকা খরচ হয়েছে, তাকে মেরে ফেলাটার মধ্যেই সফলতা না, তাকে যদি ফিরিয়ে আনা যায় তাহলে সফলতা। এই জন্য দুইজনকে মারছে আর তার একটু সুযোগ দিছে, একদল সৈনিক দিয়ে পাহাড়ের উপরে পাঠাইছে, যাও তাকে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে চূড়ায় নিয়ে নিচটা দেখায়া তাকে ভয় দেখায়া বলবা ইমান ছাড়বা, যদি ছাড়ে তো ফেরত নিয়ে আসবা, কারণ তাকে মারলে আমার সফলতা না, কারণ তার পিছনে আমার রাষ্ট্রের খরচ আছে। তাকে ঘোড়া আনতে পারলে সফল, এই জন্য পাহাড়ের উপরে নেওয়া হয়েছে, পাহাড়ের উপরে পাঠানো হয়েছে। আর যদি ইমান ছাড়তে রাজি না হয় তো ধাক্কা দিয়ে ফেলে দেবা, যাতে করে ওইখান থেকে পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি বাকি ওইখানে যাওয়ার আগে আগে আপনাদের কাছে একটু আওয়াজ করে জানতে চাইবো, পাহাড়গুলোর মালিক কে? সন্দেহ আছে নাকি? আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতান ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মা'আশা ওয়া বানানা ফাওqakum sab'an shidada ওয়া জাআলনা sirajan wahhaja ওয়া anzalna minal mu'sirati ma'an sajjaja لنخرج به حبا ونباتا وجنات ألفافا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনকে আমি বিছানা বানাই নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনকে আমি কে আল্লাহ বিছানা বানায় দেই নাই। ওয়া জাআলনাল জিবালা আওতাদা, জমিন পানির উপরে বিছাইছি নড়াচড়া করে স্থিতিশীল বানানোর জন্য। আমি আল্লাহ বড় বড় পাহাড় স্থাপন করে জমিনকে তোমাদের জন্য 200 তালা ভবন বানানোর উপযোগী আমি আল্লাহ বানায় দিলাম। এই এত বড় পাহাড়গুলো দিয়ে দিয়ে জমিনকে স্থিতিশীল করেছেন। যদি জমিন নড়াচড়া করতো, বিল্ডিং বানাইতেন কোথায়? আপনি তো হাঁটতে পারতেন না। তাহলে এই পাহাড়গুলো কে বানায় দিলেন? আর একটু আওয়াজ করে বলেন, কে বানায় দিলেন? পদ্মা নদীতে মনে আপনারা বানিয়েছিলেন, আপনার দাদারা। আমরা যেই কাজ পারবো আল্লাহ আমাদের সেই কাজের কথাই বলছেন, যেটা আমরা পারবো না এটা আল্লাহ আমাদেরকে বলেন। আল্লাহ এই কথা কয় নাই তোরা বঙ্গোপসাগরটা বানা, আমরা এই কথা বলছে মসজিদ বানা। আল্লাহ আমাদেরকে বলছেন মাদ্রাসা বানা, এটি তোদের কাজ। বঙ্গোপসাগর তোরা বানাইতে পারবে না, আর আমার বানানো কোনো কঠিন না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন। আমি আল্লাহ যদি বলি হয়ে যাও, তো সাথে সাথে বঙ্গোপসাগর হবে। আমি আল্লাহ যদি বলি হয়ে যাও, তাহলে আটলান্টিক হবে। আমি যদি বলি তো প্রশান্ত মহাসাগর হবে।
তো আল্লাহ আমরা যেটা পারবো আমাদেরকে এই কাজের কথাই বলছে, যেটা পারবো না এটা বলেন নাই, যেটা আর আল্লাহ কুদরতের হাতে রেখে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, বলি আমিন। আর মহব্বতে বলি আমিন। কথা শেষ করতে হবে, দ্রুত সামনের দিকে আগাইতে হবে। এবার আব্দুল্লাহ বিন তামিরকে নিয়ে পাহাড়ের উপরে উঠে, আর উঠার সময় আব্দুল্লাহ বিন তামির আল্লাহ, পাহাড়ের মালিক তো তুমি, আল্লাহ পাহাড়ের মালিক তুমি, তুমি যদি চাও পাহাড়ের ভিতরেও আমাকে সাহায্য করতে পারো। ও মুসলমান, যে পাহাড় দেওয়া হয়েছে জমিনের কম্পন ফিরানোর জন্য, ভূমিকম্প প্রতিরোধের জন্য, আল্লাহ ওই পাহাড়ের মধ্যে এমন কম্পন জারি করে দিয়েছেন, সব সৈনিকেরা গড়িয়ে পড়ে মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির সহি সালামতে আবার বাদশার দরবারে হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করে আমার সৈনিকেরা কোথায়? তো সব পাহাড়ের নিচে। আল্লাহু আকবার। সব দিকে একটাই মেরে নিল। এবার করে শক্তিশালী বাহিনী দিয়ে প্রেরণ করা হবে, আরো শক্তিশালী বাহিনী দিয়ে এবার পাঠাইছে নৌযান দিয়ে নদীতে, সাগরে নিয়ে যাও, অনেক ভিতরে নিয়ে যাইবা, আর সেখানে গিয়ে বলবা ইমান ছাড়বা, যদি ছাড়ে তো ফিরিয়ে আনবা, আর যদি না ছাড়ে তাহলে পানিতে নিক্ষেপ করে দেবা। এবার একটু আওয়াজ করে বলুন, এই সাগর মহাসাগর গুলো কে বানাইছেন? আব্দুল্লাহ বিন তামির সেখানে গিয়ে কমালে, পাহাড়ের মালিক যেমন তুমি আল্লাহ, সাগরের মালিকও তুমি আল্লাহ। আল্লাহ আমাকে এখানেও তুমি সাহায্য করো। এমন জলকম্প, এমন ঢেউ আরম্ভ হয়েছে, নৌযান ডুবে সবাই মারা গেছে। আব্দুল্লাহ বিন তামির সহি সালামতে আবার বাদশার দরবারে হাজির হয়ে গেছে। জিজ্ঞেস করে আমার সৈনিকেরা কোথায়? সব পানি। এবার তার ভিতরে একটু ভয় ঢুকে গেছে, জারি পাঠাই, তারা থাকতে যা, সে এসে বলে। এবার তার ভিতরে ভয়, চোখের মুখে আতঙ্কের চাপ। আব্দুল্লাহ বিন তামির এখন ডাক দেবো, ও বাদশা, আসলে কি তুমি আমাকে মারতে চাও? বলে হ্যাঁ মারতে চাই। তাহলে তোমার ফর্মুলায় তুমি আমাকে মারতে পারবে না, আমি শিখাইয়া দেই, এই ফর্মুলা যদি অনুসরণ করো তাহলে আমাকে মারতে পারবা। কি তোমার ফর্মুলা? তো আমার ফর্মুলা, আমাকে যদি মারতে হয় আগে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে, এই তারিখে দেশের মানুষকে জানাইতে হবে, দাওয়াত দিতে হবে, সবাইকে একটি ময়দানে জমাইতে হবে। সব মানুষ যখন একত্রিত হবে তখন আমার দুইটা হাত রশি দিয়ে বানবা, গাছের ডালের মধ্যে আমাকে ঝুলাইবা, আমার ব্যাগের ভিতর থেকে তীর বের করবা, আর এই তীর ধনুকের উপরে উঠাইয়া রশি টান দিয়ে যখন তীর মারতে যাইবা, মারবার সময় আমার শিখানো একটা মন্ত্র বলছি, এই জন্য দোয়া বললে বুঝে নেব, একটা মন্ত্র পড়া লাগবে, একটা দোয়া পড়া লাগবে। কি দোয়া? বিসমিল্লাহির রাব্বি হাযাল গুলাম, এই যুবকের আল্লাহর নামে তীর মারলাম। দেখেন দোয়াটা, হ্যাঁ খেয়াল করতেছেন আপনারা? দোয়াটা কি? আল্লাহ, এবার এই যুবক ওই আব্দুল্লাহ বিন তামির কয়, যদি এই তীরটা এই দোয়া পড়ে ছেড়ে দাও, আমার শরীরের যে কোনো জায়গায় লাগলেই আমি মরে যাব। এটা আমার বুকে লাগলে এমন কোনো শর্ত না, গুলি তো বুকে না লাগলে তাড়াতাড়ি মরে না, মাথায় না লাগলে মরে না এমন না, শরীরে লাগলেই আমি মরে যাব। যেই কথা সেই কাজ, কারণ তার মাথা এখন গরম। এখন কি যে শিখাইছে মৌলবীরা না বলে ব্যাক করো, দেখেন না কি কাম করেছে। হ্যাঁ আমার ভাইয়েরা, নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে, হাজার হাজার মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, সবাই ময়দানে জমা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাজহারির ভিতরে লিখেছেন, সর্বনিম্ন যে বর্ণনা কত মানুষ জমা হয়েছিল, কত মানুষ, কেউ বলছেন 1 লাখ, কেউ বলছেন 1,20,000, কেউ আরো কম বেশি বলেছেন। সর্বনিচের যে সংখ্যা বলা হয়েছে এটা হলো 12,000। এর নিচে আর কোনো বর্ণনা নাই। দরের নিচেরটা 12,000 মানুষ
সমবেত হয়েছে। ওই 12,000 মানুষের উপস্থিতিতে আব্দুল্লাহ বিন তামিরের হাতে রশি লাগানো হয়েছে, গাছের ডালে ঝুলানো হয়েছে। অতঃপর তীর তার ব্যাগের থেকে বের করে ধনুকের উপরে, কামানের উপরে নিয়ে উঠানো হয়েছে। আর এই তীর যখন মারবে 12,000 মানুষের কয় হাজার চোখ? 3 সেকেন্ডে দিচ্ছি, আপনারা অঙ্কে ফেল রাগ করেন না। হ্যাঁ, 12,000 মানুষের কয় হাজার চোখ? 24,000 চোখ এই মুহূর্তে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতেছে। এখন আর আস্তে আস্তে না, সবসময় সব জিনিস আস্তে আস্তে হয় না। মাঝে মাঝে দেখবেন হার্টবিট বেড়ে যায়, বোঝা গেল এটাও সবসময় সমান কাজ করে না। হায় হায় হায়, বাবাজি বসেন 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 বসেন। ওইদিকে যান, ওইদিকে যান। এখন একবারে পুরা মুডটাই একবারে ইয়া করে ফেলেছে। আমার দিক আমার দিক আমার দিক। 24,000 চোখ। একবার তীরের দিকে চোখ যায়, একবার আব্দুল্লাহ বিন তামিরের দিকে। তীরটা কেমন করে ছোটে, কোথায় গিয়ে লাগে, কেমনে আব্দুল্লাহ বিন তামির মরে, এই দৃশ্যটা দেখার জন্য 24,000 চোখ, 24,000 চোখ এক জায়গায় নাই, শুধু দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করে, একবার তীরের দিকে আর একবার আব্দুল্লাহ বিন তামিরের দিকে। ইতিমধ্যে যখন তীর ছেড়ে দিয়েছে, বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই যুবকের রব আল্লাহর নামে তীর মারলাম। এই তীর দিয়ে যখন আব্দুল্লাহ বিন তামিরের গায়ে লেগেছে, মুহূর্তের ভিতরে আব্দুল্লাহ বিন তামির শাহাদাত বরণ করেছে। এই দৃশ্যটা দেখে 12,000 মানুষ একসাথে আমান্না বিরাব্বি হাযাল গোলাম বলে ঈমানদার হয়ে গেছে। তীর মারা হয়েছিল যুবকের প্রভুর নামে, আল্লাহর নামে তীর মারলাম। তারা কয় এই যুবকের প্রভুর উপরে আমরা ঈমান আনলাম। কয় হাজার মারছিল? কয়জন? সব মিলায় মারছে 3 জন। পারছে কত? মেজাজ নরম না গরম? কমছে না বাড়ছে? ও মুসলমান, এবার ঘোষণা হলো ঘটনা কি? তোমরা আবার কেন কালেমা পড়লা, ঈমান আনলা? একজনকেও ছেড়ে দেওয়া হবে না, একজনকেও ছেড়ে দেওয়া হবে না। সবগুলোকে হত্যা করা হবে, সবগুলোকে হত্যা করা হবে। বড় গর্ত খনন করা হয়েছে, আমার বড় বিশাল বড় গর্ত লাকড়ি দিয়ে ভরা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে। 12,000 মানুষকে আসামি বানাইয়া ওই গর্তের কিনারায় হাজির করা হয়েছে। আর ওই জালেমরা বড় বড় সিংহাসন দূরে পেতে এই দৃশ্য দেখে ওয়াসসামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইদহুম 'আলাইহা qu'ud ওয়া হুম 'আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কি হচ্ছিল? বড় বড় চেয়ারে আর আসনে বসে বসে সব দেখতে আসছিল। 12,000 মানুষকে আগুনের কিনারায় গর্তের কিনারায় নেওয়া হয়েছে। আমার বন্ধুরা, একজন একজন করে জিজ্ঞেস করা হয়, ঈমান ছাড়বা বলে না, এমনি জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়। আরেকজনকে ধরা, ঈমান ছাড়বা বলে না, এবার আগুনে নিক্ষেপ করে দেওয়া হয়। আমার বন্ধুরা, এইভাবে করে 12,000 মানুষকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। একজন মানুষ ঈমান ছেড়ে দেন। আল্লাহু আকবার, আরো জোরে। একজন মানুষ ঈমান ছেড়ে দেয় নাই। আমার বন্ধুরা, সর্বশেষ একজন মহিলা, কোলে তার বাচ্চা। এই দৃশ্য দেখে বাচ্চাটা ভয়ে তার কুলে উঠে গেছে। মহিলা মনে মনে চিন্তা করেছে, আমি না হয় শাহাদাত বরণ করব, আমার বাচ্চাটার কি উপায় হবে? এতটুকু চিন্তা করতে করতেই এক পাষণ্ড এসে মায়ের কোল থেকে টান দিয়ে বাচ্চাটাকে আগুনে নিক্ষেপ করে দিচ্ছে। মা শুধু চোখের পানি ছেড়ে ওইদিকে তাকিয়ে আছে। আর ওই বাচ্চাটা আগুনে নিক্ষেপ করার পরে মাকে ডাক দিয়ে বলছেন, ইয়া উম্মাতা ইসবিরি। আল্লাহু আকবার। হে মা, হে আমার মা, তুমি ধৈর্য ধারণ করো। মা গো, আমাকে আগুনে নিক্ষেপ করে দিয়েছে, তুমি আবার তোমার জানের মায়ায় পড়ে এই আগুনের ভয়ে তুমি ঈমান ছেড়ে দাও। ও মা।